নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের আমার ব্লগে রেসিপি হচ্ছে চিকেন কাটলেট। তা চিকেন কাটলেটটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের একবার আমি দেখিয়ে দেব। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এখানে আছে ডিম, এখানে আছে আলু সিদ্ধ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সির জারে দিয়ে আমি একটা গ্রেট করে নেব। ছোট ছোট করে, এরকম হাড় থাকলে হবে না, এরকম এরকম মাংস নিতে হবে সলিড। আমি সমস্ত চিকেনগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একসাথে গ্রেট করে নেব। তো দেখুন, আমি ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, আমি ধনেপাতা দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাও কিংবা পুদিনা পাতাও দিয়ে করতে পারেন। তো দেখুন, আমি চিকেনটা গ্রেট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এটাকে বের করে নিচ্ছি একটা থালার মধ্যে। আমি কাটলেটের মধ্যে একটু আলু সেদ্ধ দেবো, তার জন্য আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। আমি একটু গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে গ্রেট করে নিলে খুব মসৃণ হয়, আলুটা হাত দিয়ে চটকে নিলে ডেলা ডেলা থাকতে পারে। তো দেখুন, আলুটা এইভাবে গ্রেট করে নিচ্ছি, কত সুন্দর হচ্ছে দেখুন। তো দেখুন, আলুটা আমার পুরো গ্রেট করে নিয়েছি, দুটো আলু। এবার আমি চিকেনটার সাথে মেখে নেব। তো দেখুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। গোলমরিচের গুঁড়ো অবশ্যই লাগবে, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে আর এই আলু সেদ্ধটা দিয়ে একটু ভালো করে দুটো একসাথে করে মেখে নিচ্ছি, চিকেনটা আর আলু সিদ্ধটা দিয়ে। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি। তো দেখুন, আমার এই চিকেনটা আলুটা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনারাও আমার রেসিপিটা দেখে নিশ্চয়ই বাড়িতে বানাবেন। যদি বা সেই সময় মনে হয় যে মাখাটা অনেকটা ঢিলা আছে, তাহলে অবশ্যই একটু ময়দা দিয়ে টাইট করে মেখে নেবেন, তাহলে কাটলেটটা গড়তে খুব সুবিধা হবে। এবার আমি এখানে একটু তেল হাত দিয়ে নেব, নিয়ে আমি কাটলেটটা গড়ে নেব। তো দেখুন, চিকেন আলু যে উপকরণটা দিয়ে আমি একটা পেস্টটা তৈরি করে নিয়েছি, আমি একটু তেল হাত দিয়ে কাটলেটের আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম লম্বা লম্বাও করতে পারেন আর গোল গোলও করতে পারেন। আমি একটু লম্বা আকারে করছি, একটু তেল হাত নিলে তাহলে জড়াবে না। তো দেখুন, এইভাবে করে নেবেন। তো দেখুন, এইভাবেই সমস্তগুলো আমি গড়ে নেব। বেশিরভাগ বাড়িতে সবাই ফিশ কাটলেটই করে, তো আজকের আমার রেসিপি চিকেন কাটলেট, তাই জন্য আমি বাড়িতেই চিকেন কাটলেট বানাচ্ছি। আমার ছেলে খুব বায়না করছিল যে মা একটু চিকেন কাটলেট করো, চিকেন কাটলেট করো, তো তাই জন্যই আজকের আমি বানাচ্ছি। তো দেখুন কত সুন্দর হচ্ছে,
সমস্ত কাটলেটগুলো গড়া হয়ে গেছে, লাস্টটাই আমি করছি। এবার আমি এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। দুটো ডিম নিয়েছি আমি, দুটো ডিম এখন ভাঙছি না, একটাই প্রথমে ভেঙে নিচ্ছি, যদি লাগে আমি আর একটা ভেঙে নেব। তো দেখুন আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এইভাবে, নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা কোট করে নেব। তো দেখুন একদম দোকানের মতো হচ্ছে কিনা দেখুন, দেখুন সমস্তগুলো বিস্কুটের গুঁড়ো দিয়ে করে নেব, কাটলেটগুলো পুরো গড়ে নেব। কাটলেটগুলো গড়া হয়ে গেছে, এই একটাই আছে লাস্টেরটা, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটাই গড়া বাকি আছে। দেখুন কাটলেটগুলো আমার সমস্ত গড়া হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো ভেজে নেবো। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি আদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন তেলটা খুব ভালো করে গরম হলে তবে কাটলেটটা ছাড়তে হবে, নয়তো কাটলেটগুলো ফেটে দিতে হবে। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি কাটলেটটা ছেড়ে দিলাম। তো দেখুন এইভাবে একটু ওপর থেকে তেলটা দিয়ে দেবেন, তাহলে ওপরটাও খানিকটা ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, এবার একটু কমিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিলে একটু হাতে তেল লেগে যেতে পারে, এইভাবে যদি ছানটায় করে দেন তাহলে তেল লাগার ভয় থাকে না, গরম তেল লাগা। তো দেখুন এই দুটো প্রথমে দিয়েছিলাম বলে একটু লাল লাল হয়ে গেছে বেশি, তাই জন্য এই দুটো প্রথমে তুলে নিচ্ছি তেল থেকে। তো দেখুন আমার সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আজকের কাটলেটের পরিবেশনটা আমি সাজিয়েছি, দেখুন কেমন লাগলো আপনাদের। এরকম বাড়িতে গেস্ট এলে বানিয়ে দেবেন, ওরা বুঝতেও পারবেন না এটা আপনারা বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে আনিয়েছেন। তো একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটা বুঝতেই পাচ্ছেন, দুটো ঘষলে আপনারা বুঝতে পারবেন আওয়াজটা। দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা সেদ্ধ হয়েছে দেখুন। আর একটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, খেতে তো দারুণ হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আর ঝটপট আমাকে কমেন্ট করে ফেলুন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চাইছেন। ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।